লোচন তারা আবার প্রলাপ সন্তাপে গৌর ভাবে বিভরা আবার প্রলাপ প্রলাপ সন্তাপে ভাবে বিভরা ভাবে বিভরা ভাব বোঝা যায় না, কার ভাব বোঝা যায় না, আমার গৌর হরির ভাব বোঝা যায় না। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। লোচন মানে নয়ন। আজ মহাপ্রভু কাঁদছেন, প্রলাপ সন্তাপে গৌর ভাব বিভরা। আজ গৌর হরি ভাবে বিভোর হয়ে তিনি কাঁদছেন। আজ মহাপ্রভুর মধ্যে কোন ভাব জাগ্রত হয়েছে যে যিনি নিজেই নিজের চরণ ধরে কাঁদছেন? হ্যাঁ গো, ভাব তুমি আমি কি বুঝবো? ভাব যদি না তিনি নিজ গুণে কৃপা করে আমাদেরকে বোঝান, আমাদের মতো কলির জ্ঞানান্ধ কামান্ধ মায়ান্ধ পাপান্ধ ব্যভিচারী দুরাচারী জীবের সাধ্য কি বাবা যে মহাপ্রভুর ভাব আমরা আস্বাদন করব, ভাব দর্শন করব? হ্যাঁ, তবে একজন যদি কৃপা করেন তাহলে মহাপ্রভুর ভাব আমরা অনায়াসে বুঝতে পারি। তিনি কে? তিনি আর কেউ নন। কে গো? শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুর। আমার মহাপ্রভু নিজেই বলেছেন, কখন না জগাই মাধাইকে চেনেন তো? হ্যাঁ, একটু হু দেবেন। যখন জগাই মাধাই নবদ্বীপের কথা বলছি, আমরা তো এখন গৌর কথা আস্বাদন করছি গম্ভীরায় বসে, কিন্তু নবদ্বীপে যখন জগাই মাধাই অত্যাচার করেছিল, মহাপ্রভুকে কি করেছিল? কলসির কানা, মদের কলসি, কলসির কানা দিয়ে প্রহার করেছিল, তাই না? প্রধান্বিত হয়ে গিয়েছিল কে? হ্যাঁ গো, মহাপ্রভুকে মেরেছিল। তাহলে হ্যাঁ বললেন মায়েরা কি? হ্যাঁ, আমি যে বললাম মহাপ্রভুকে মেরেছে, আমি দেখলাম কতজন এক মনে শুনছে। আমার বাবারা দেখো সবাই হ্যাঁ বললো, আর মায়েরা কেউ বলছে না। যখন দাদা নিত্যানন্দকে, দাদা নিত্যানন্দের কথা বলছি তো আমি, তিনি যদি কৃপা করেন, তার কৃপা পাবো আমরা কেমন করে? একটা ছোট্ট কথা একটু আস্বাদন করি। যখন দাদা নিত্যানন্দকে প্রহার করেছিল, মেরেছিল, মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে গিয়েছিল। কেন? দাদার গায়ে হাত, সংহার করে দেব জগাই মাদাই। কোথায়? মহাপ্রভু কলিযুগে একবারই মাত্র সুদর্শন চক্রকে আহ্বান করেছিল, সেই দিন। তিনিই তো পরম নারায়ণ গো, তিনিই ভক্তের ভগবান। ধরায় এসেছেন লীলারস আস্বাদন করতে, আর আমাদের মতো ভক্তকে উদ্ধার করতে। যদিও আমি ভক্ত হতে পারিনি বাবা, যদি আপনাদের মতো ভক্ত চরণে কৃপা করে মস্তকে দান করেন, হয়তো বা ভক্ত হয়ে যেতে পারি। তাই আপনাদের মতো ভক্ত চরণ পাওয়ার আসে, এত দূরে ছুটে আসি। যখন ক্রোধান্বিত হয়ে গেল আমার মহাপ্রভু, দাদা নিত্যানন্দ হাত ধরে বলেছিল, ভাই এ কাজ করো না, শান্ত হও। এই ক্রোধের এমন একটা ক্ষমতা আছে, সব ধ্বংস করে দেয়। ক্রোধকে সংবরণ করো। আর শোনো,
তুমি যেটা করতে চলেছো এটা বৈষ্ণবের ধর্ম নয়। বৈষ্ণবের ধর্ম হলো শান্তি রক্ষা করা। তাই গৌর হরিবল। তখন জগাই মাধাই যখন নিজের ভুল বুঝতে পেরেছিল, জগাই মাধাই যখন ভুল বুঝতে পেরেছিল, মহাপ্রভুর চরণে এসে পড়ল। মহাপ্রভু বলল, শোনো, ধরতে যদি হয় নিতাই চরণ ধরো। যদি নিতাই চরণ কৃপা করেন তবেই না তুমি উদ্ধার হবে। তাই ভজতে যদি হয় ভজনিতাই, ভজনিতাই, ভজনিতাই। যদি ভজতে নিতাই পেতে নিতাই, তাই নিতাই ভজ, নিতাই ভজ। নিতাই ভজলে গৌর পাবে। আর কি গো মায়েরা, গৌর পেলে তবে ব্রজে যাবে। নিতাই গৌর হরি ব্রজে যাবে। তাই নিত্যানন্দ জগৎ গুরু। হ্যাঁ গো, এখানে যতজন আছেন সবার সাধন ভজন হয়েছে, দীক্ষা হয়েছে, শিক্ষা হয়েছে। আমাদের যেমন গুরু আছে তেমন এই জগতের গুরু হলো নিতাই চাঁদ, শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুর, যার কৃপা হলে সকলে কিছু পাওয়া যাবে। এখানে এমনও কেউ রয়েছেন হয়তো দীক্ষা হয়নি, শিক্ষা হয়নি, কিন্তু সাধন না করলে, ভজন না করলে, গুরুচরণ আশ্রয় না করলে কৃষ্ণ ভাবতত্ত্ব আস্বাদন করা যায় না। কি গো, আর আস্বাদন করলেও সে সুখ পাওয়া যায় না। আচ্ছা, আকাশে যে আমরা চাঁদ দেখি, আমরা যে এখানে বসে যে চাঁদ দেখছি, নবদ্বীপেও বসে আমি বাড়িতে বসে সে চাঁদ দেখি, আবার আমেরিকার বাসিন্দারাও সেই চাঁদ দেখে। চাঁদ কি হয়? তোমার চাঁদ কি হয় গো? কে হয়? মামা। তোমার, তোমারও মামা? আমারও মামা। কি বলো, তোমাদেরও মামা? তাই তো, হ্যাঁ, চাঁদ তো আমারও মামা, আমার বাবারও মামা, আমার ঠাকুরদারও বাবা। হ্যাঁ গো, জগতের যেমন চাঁদ মামা, সূর্য মামা, তেমনি জগতের গুরু হলো শ্রীপাদ নিত্যানন্দ ঠাকুর। তাই আশ্রয় করে নি, চলো নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। হরি বল, সবাই জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। উলুধ্বনি, উলুধ্বনি। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। হরি 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 জগৎ গুরু, গৌর বাঞ্ছা কল্পতরু। এই গুরুচরণ আশ্রয় করলাম, গুরুচরণ আশ্রয় করে আমরা গোবিন্দ ভজন করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌর হরির ভাব তুমি আমি কি বুঝবো যদি না মহাপ্রভু নিজ গুণে কৃপা করে আমাদেরকে বোঝান। তিনি যদি না কৃপা করে বোঝাটি না নামান, এত বড় সংসারের বোঝা, বিশ্ব মহামায়ায় আমরা মত্ত হয়ে আছি। তাই কৃপা করে যদি এই মস্তক থেকে এই বোঝাটা না নামান, তিনি যদি না কৃপা করে বোঝান, তাহলে আমাদের সাধ্য কি বাবা? তাই আজ গৌর হরির ভাব কেউ বুঝতে পারছে না। কোন ভাবে বিভোর করা পুরবেরও ভাবি, পুরবেরও ভাবে আজ চতুর ভগত গান, ভগত গান কিছু বুঝিতে
পারে বুঝি